নমস্কার বন্ধুরা, আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি একটা সুজির রেসিপি করছি। তার জন্য আমি এটা দিয়ে 1 কাপ সুজি নিচ্ছি। যে কোনো মেজারমেন্ট কাপ দিয়ে আপনারা সুজি নিতে পারেন। চাইলে আপনারা কড়াইতে একটু ঘিও দিতে পারতেন, কিন্তু আমি ঘি দেইনি। শুকনো খোলায় এটাকে সুন্দর করে ভাজবো। এটাকে খুব লো ফ্লেম করে শুকনো খোলায় ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত সুজির কাঁচা গন্ধটা না যায়। ফ্লেমটা কিন্তু বাড়ালে চলবে না, তাহলে সুজিটা পুড়ে যেতে পারে। যেহেতু আমি মিষ্টির একটা রেসিপি করছি, সেই জন্য 1 চিমটি এতে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব। আমি 2 সেকেন্ড ধরে সুজিটাকে নেড়ে নিয়েছি। সুজিটার এখন কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি সুজিটার মধ্যে যেই কাপ মেপে সুজি নিয়েছিলাম, এই কাপটা মেপে সুজি নিয়েছিলাম, এই কাপটা মেপে আমি জল দেব। আপনারা চাইলে এতে দুধও দিতে পারেন। আমি 1 কাপ সুজি নিয়েছিলাম, তার জন্য আমি 2 কাপ জল দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে নাড়বো, যাতে লাম্প না বেঁধে থাকে। ক্রমাগত নেড়ে যেতে হবে। আর তার মধ্যে আমি একটু নলেন গুড় দিয়ে দেব। নলেন গুড় বা আপনারা চিনি দিয়েও করতে পারেন। আমার কাছে নলেন গুড় ছিল, তাই আমি নলেন গুড় দিয়ে দিলাম। না হলে আপনারা পাটালি গুঁড়ও দিতে পারতেন। নলেন গুড় দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করব। আর সুজি সাধারণত খুব তাড়াতাড়ি ফুলে আসে। এটাকে নাড়াচাড়া করে একটা মণ্ডর মতো বানিয়ে নেব। এটা অনেকটা আমার হয়ে এসছে। এর মধ্যে আমি সুজিটা আমার অনেকটাই হয়ে এসছে। যখন একদম কড়াই থেকে ছেড়ে দেবে, তখন আমরা মনে করব যে এটা হয়ে গেছে। এখন আর একটুখানি নাড়তে হবে, 2 সেকেন্ডের মতো নাড়তে হবে। আটা দলার মতো হয়ে গেছে। এবার এটাকে আমি এখন নামিয়ে নেব। এবার আমি গ্যাসের আগুনটা বন্ধ করে দিলাম। এবার একটা থালাতে আমি নামিয়ে নেব। থালাতে আমি 1 ফোঁটা ঘি ফেলে নিলাম। ঘি ফেলে এবার আমি এটাকে নামিয়ে নিলাম। এবার এটাকে আমি একটু ছড়িয়ে দেব। একটু ঠান্ডা হলে তারপরে এটাকে ভালো করে আমি আটা মাখার মতন চটকে দেব। একটু ঠান্ডা হোক। আমার বাড়িতে আগে থেকেই ক্ষীর বানানো ছিল। আগে পিঠে বানিয়েছিলাম, সেই ক্ষীরটাই আমার ফ্রিজে রাখা ছিল। এই ক্ষীর থেকেই আমি গোল গোল আকারের বা লম্বা লম্বা আকারের একটা সন্দেশ আকারে তৈরি করে নেব। এইখানে আমি এইরকম লম্বা লম্বা করে একটা গোল্লা মতো পাকিয়ে নিলাম। এইরকম করে হাতে এই কটা আমি করে নিলাম। আমার সুজিটা অনেকটা ঠান্ডা হয়ে এসেছে। এটার মধ্যে অল্প একটু হাতে ঘি নিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে নেব। অনেকটাই ঠান্ডা হয়েছে, কিন্তু ভেতরের দিকটা অনেকটা গরম আছে। এরকম করে ভালো করে চটকে নেব। চটকে নিয়ে গোল গোল করে
বাইন্ডিং আনার জন্য আমি একটু চালের গুঁড়ি নিয়েছি। চালের গুঁড়িটা যতটুকু লাগবে ততটুকু, খুব একটা বেশি দেওয়া যাবে না। এরকম করে মেখে নিতে হবে চালের গুঁড়ি দিয়ে, বা আপনারা ময়দা দিয়েও মাখতে পারেন। যখন এই পুলিটা বানাবো তখন কিন্তু অবশ্যই হাতে চালের গুঁড়ি কিংবা ময়দা নিতে হবে। খুব সুন্দর করে কিন্তু মাখতে হবে। আমার এটা খুব সুন্দর মাখা হয়ে গেছে। 2 সেকেন্ডের জন্য রেস্টে রেখে দেব। দেখুন খুব সুন্দর হয়ে গেছে। এই যে একদম মসৃণ হয়ে গেছে। এই রকম মসৃণ করে মেখে নিতে হবে। আর যখন গুলি পাকাবেন তখন হাতে ময়দাও নিতে পারেন, চালের গুঁড়িও নিতে পারেন, আবার একটু ঘি লাগিয়েও নিতে পারেন। তবে আমি ঘি লাগিয়েই নেব। আমি এখন 2 সেকেন্ড পরে এলাম। এবার আমি এটাকে একটু লম্বা করে আটার মতন করে গুলি করে নেব। আমি একটু বড় বড় করেই করছি, আপনারা যেমন চাইবেন তেমনি করবেন। আমি এরকম গুলি করে নিলাম। গুলি করে এরকম গোল করবেন, আর মাঝখানটা এই আঙুলটা দেবেন, দিয়ে আর এই আঙুলটা মাঝখানটা দেবেন, আর এই পাশটা একটু পাতলা পাতলা করবেন। মাঝখানটা কিন্তু একটু মোটা ধরনের রাখবেন, একটা বাটির আকারে করে নেবেন। এই যে এই রকম পাতলা করে দেবেন। আর আমি যে এইগুলো করে রেখেছিলাম এইগুলো মাঝখানে দিয়ে দেবেন। এবার এটাকে সুন্দর করে এইরকম মুড়ে দেবেন। এই রকম করে মুড়ে দেবেন, খুব হালকা হাতে মুড়বেন, যাতে ভেতর থেকে ক্ষীরটা বেরিয়ে না আসে। সেই জন্য এই পাশটা এইরকম করে দেবেন, আর এই পাশটাও এইরকম করে দেবেন। করে দিয়ে এই পাশটা এইরকম মুড়ে দেবেন। আমাদের তৈরি হয়ে গেল একটা। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি, খুব সহজ বানানো। এই যে এই হাতটা এই রকমই রাখবেন আঙুলটা, আর এটা দিয়ে এই রকম করবেন। যারা নতুন করবেন তারা একটু মোটা মোটা করেই গুলি করবেন। এবার এই জায়গাটা এই রকম করবেন, করে একটা গুলি এরকম দিয়ে দেবেন। আগে থেকে এই গুলিটা পাকিয়ে রাখবেন, পাকিয়ে এটাকে এই রকম করে দেবেন। যে যেরকম খুশি শেপে বানাবেন, কোনো অসুবিধা নেই। নিজেদের বাড়িতেই তো খাবেন। এই যে একটা হয়ে গেল। এইভাবে আমি সবগুলো লেচি করে নিচ্ছি। আমি কিন্তু সমস্ত পুলিগুলো তৈরি করে নিলাম, হাতে ঘি লাগিয়ে তৈরি করে নিলাম। বড় বড় করেই আমি তৈরি করলাম। সুজির পুলি আমার বড় বড় করে খেতে বেশি ভালো লাগে, আমাদের বাড়ির সকলেই পছন্দ করে, তাই আমি বড়। ঘি ফেলে আমার জাল করাই দুধ ছিল, এই দুধটা আমি দিয়ে দিলাম। এখানে 500-র চাইতে একটু বেশি হবে দুধ। পুলিগুলোকে একদমই ছাড়বেন না। যখন এই রকম করে টকবক করে ফুটবে তখনই আপনি পুলিগুলোকে ছাড়বেন। আমি আরেকটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এখনো পর্যন্ত আমি কিন্তু গুড় দেইনি, গুড়টা আমি পরে দেব। এখন একটা একটা করে পুলিগুলোকে ছেড়ে দেব। পুলিগুলো যখন বয়েল হয়ে আসবে তখন নিজে থেকেই ভেসে ওপরে উঠে আসবে।
এদিকে আমার সব পুলিগুলো দেওয়া হয়ে গেছে, আর আমি পাটালি গুড়টাকে গ্রেট করে রেখেছি। খুব হালকা হাতে বয়েল আসার পরে একটু নাড়াচাড়া করে দেবেন, যাতে ভেঙে না যায়। ভালো করে টকবগিয়ে এসে গেছে। এবার আমি গ্রেট করা গুড়টাকে চারিপাশে ছড়িয়ে দেব। আপনারা গুড়ের চাইতেও চিনিও দিতে পারেন, কোনো ব্যাপার না। আমি আর এলাচ গুঁড়ো দিলাম না, এলাচ গুঁড়ো খুব একটা পছন্দ করে না বাড়িতে, তাই আমি এলাচ গুঁড়ো দিলাম না। এবার এটা সুন্দর করে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেব। আমাদের তৈরি হয়ে গেল সুজির দুধ পুলি। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্য লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। পুলিগুলো আমার সব বয়েল হয়ে গেছে, এইগুলো সবই ওপরের দিকে ভেসে গেছে। এইবার বুঝবেন যে আমার পুলিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের আগুনটা বন্ধ করে দিলাম, বন্ধ করে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। পরিবেশন একটুখানি পরেই করব। আমাদের সুজির পুলি পিঠা তৈরি হয়ে গেছে, দেখে নেওয়া যাক কেমন নরম হয়েছে। একদম একবারেই এরকম কেটে যাচ্ছে, একদম নরম হয়েছে, তুলতুলে নরম হয়েছে। এইভাবে আপনারা সুজি দিয়ে পুলি পিঠা বানিয়ে নেবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব কোনো এক রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।